অলিক কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের নিত্য নতুন ভৌতিক গল্পগুলি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প বিরক্তিকর মুখ। গল্পটি লেখনে রয়েছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক। আপনারা নিজ দায়িত্বে এবং সজ্ঞানে গল্পগুলি শুধু বিনোদনের জন্যই শুনবেন। শুরু করছি আমাদের আজকের গল্প বিরক্তিকর মুখ। গভীর রাতের নির্জন স্টেশনে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে বোলপুর যাওয়ার শেষ লোকাল ট্রেনটা। চারিদিকে ঘন কুয়াশার আধার আর ঠান্ডা বাতাসের শিরশির শব্দ। ট্রেনের কামরাগুলো প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন যাত্রী বসে রয়েছে সেই কামরায়। তাদের মধ্যে রূপকও ছিল একজন। চাকরি সূত্রে রোজ শিয়ালদা থেকে বোলপুরের যাত্রাটা ছিল রূপকের জন্য নিত্যদিনের কাজ। একদিন অফিসের কাজের চাপ বেশি থাকায় কাজ শেষ করতে করতে রাত্র প্রায় অনেক হয়ে যায় এবং সে বাড়ি ফেরার সন্ধ্যে 6টার ট্রেনটা মিস করে দেয়। সেদিন সে অফিসের সমস্ত কাজ শেষ করে বের হতে হতে রাত্র প্রায় 8টা বেজে যায়। সে ভিতরেই অনেক চিন্তায় আছে। আমি আজ বাড়ি যাব কিভাবে? আমার শেষ ট্রেনটাও তো মিস করে ফেললাম। এই বলে সে কপালে হাত দিয়ে বসে থাকে। হতাশ ভরা ক্লান্ত মন নিয়ে সে এখান থেকে উঠে বাড়ি যাওয়ার জন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে বার করবে তারও কোনো শক্তি নেই তার গায়ে। সে দুর্বল, সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে সেই অন্ধকারময় স্টেশনেই বসে থাকে। সে নিজেও জানে না সে কিসের অপেক্ষা করছে। সে একই জায়গায় বসে বসে তার প্রচণ্ড খিদে পেয়ে যায়, কিন্তু খাবারের একটি মাত্র দোকানও খোলা নেই। সবকিছু যেন ছুটি নিয়েছে আজ। তারপর তার হঠাৎ মনে পড়ে তার ব্যাগে থাকা ছোট একটা 5 টাকা দামের বিস্কুট রয়েছে। তৎক্ষণাৎ সে ব্যাগ থেকে সেই বিস্কুটের প্যাকেটটা বার করে এবং বিস্কুটের প্যাকেটটা খুলতেই সমস্ত বিস্কুট মাটিতে পড়ে যায়। অবশেষ থেকে যায় 2টি মাত্র বিস্কুট তার হাতে। এবার সে রাগে এবং কষ্টে এক চিৎকার করে বলে ওঠে, হে ঈশ্বর, তুমি আজ আমাকে কিসের শাস্তি দিচ্ছ? এই বলে সে পাগলের মতো হাসতে থাকে। তারপর সে তার হাতে থাকা 2টো বিস্কুট জলের সাথে খেয়ে কিছুটা ক্ষুধা নিবারণ করে। এবার তার কিছুটা মন মস্তিষ্ক জায়গায় আসে এবং সে চিন্তা করে, না, এই অন্ধকারময় স্টেশনের মধ্যে অন্ততপক্ষে রাতটা কাটানো যাবে না। বাড়িতে না হয় নাই গেলাম, কোনো মানব আশ্রয়ে আমাকে যেতেই হবে। এই গুটগুটেময় অন্ধকার রেল স্টেশনের মধ্যে মানুষ থাকতে পারে না। তারপর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত্র তখন প্রায় 9টা 40। সে এবার মনস্থির করে, না, এবার আমি হেঁটেই রওনা দেব। সামনে কোনো মানবালয় তো নিশ্চয়ই পাবো। এই বলে সে কয়েকবার সামনের দিকে দিতেই দূর থেকে ভেসে আসে এক শব্দ এবং সেই শব্দ শুনে অরূপের মনে এক খুশির বন্যা বয়ে যায়। সে এবার দূর থেকে শুনতে পায় দূরে একটা ট্রেনের সাইরন। ট্রেনটি ধকবক করে এগিয়ে আসছে সেই স্টেশনের দিকে। এবার সে খুশিতে আত্মহারা হয়ে যায়। হে ঈশ্বর, তুমি আজ আমার ডাক শুনেছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার খুশিটা এতটাই বেশি ছিল যেন সে 10 বছর পর বাড়ি ফিরছে। এবার সেই ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনটাতে এতটাই গ্যাঞ্জাম ছিল যে সে নিজে ট্রেনটায় উঠতে পারবে কিনা চিন্তায় ছিল। যেইভাবে সেইভাবে হোক সে ট্রেনের ধাক্কামুক্ক করে উঠে বসে এবং 5 মিনিটের মধ্যে ট্রেনটাও হর্ন বেজে ছেড়ে দেয়। অরূপ জানালার সাইডের সিটটা পেয়েছিল।
জানালার ফাঁক দিয়ে মৃদু মৃদু ঠান্ডা বাতাস তার মুখকে স্পর্শ করে যাচ্ছিল। বাইরে টিম টিম করে জোনাকি পোকেরা আলো জ্বালছিল। এবার তার মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি যেন অবসান ঘটেছে। প্রায় আধ ঘন্টা সে নিশ্চিন্তায় কাটিয়ে দেয়। হঠাৎ সে ছোট্ট একটা বাচ্চার কান্না শুনে তার নিশ্চিন্তা থেকে বেরিয়ে আসে। তবে একটা অদ্ভুত ব্যাপার, এই কামড়াবর্তী লোকগুলো কখন যে নেমে গেছে সেটা সে বলতে পারছে না। আর আধ ঘন্টার মধ্যে কোনো স্টেশনও তো পড়েনি, তাহলে লোকগুলো গেল কোথায়? তারপর সে এটাকে তার মনের ভ্রম ভেবে উড়িয়ে দেয়। সারাদিনে ক্লান্তিটায় মাথাটাই গেছে আমার, কি থেকে কি দেখছি। তার কামরায় হাতে গোনা 5 জন লোক রয়েছে, যার মধ্যে রয়েছে একটি পরিবার, একজন টিটি আর একজন বয়স্ক প্যাসেঞ্জার। সেই পরিবারের 2 মাসের একটা বাচ্চা রয়েছে। অরূপ সেই মহিলাটার দিকে তাকিয়ে রয়েছে। মহিলাটি এক আজব ভঙ্গিমায় সেই 2 মাসের বাচ্চাটিকে আদর করছেন এবং ওনার স্বামী তার স্ত্রীকে বারবার ধমক দিয়ে থামাচ্ছেন। তুমি এই বাচ্চাটাকে এইভাবে দুলাচ্ছ কেন? যদি হাত ফসকে কোনো অঘটন ঘটে যায় তাহলে কি করবে তুমি? কিন্তু সেই মহিলাটি কোনো মতেই থামছেন না। আবছা আলোয় পুরো ট্রেনের কামরাটা সেই বাচ্চার হাসির কিলকারিতে ভরে উঠেছে। শেষমেশ সেই মহিলাটির স্বামী জুড়ে আবারও ধমক দেন। কি হলো তোমার? তুমি কি একটা জায়গায় বসতে পারো না? এবার সেই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে রাগ করে দরজার সামনে চলে যায় এবং তার স্বামী বসে বসে তাকে ডাকেন। এখানে এসে বসো, অনুরোধ করছি তোমাকে। এরকম বাচ্চাটাকে দুলিও না। অরূপ তাদের সমস্ত কীর্তিকলাপ দেখছে, কিন্তু সে যে কোনো মন্তব্য করবে তার কোনো সাহস পাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটির স্ত্রী হঠাৎ বলে ওঠে, বাবুর খিদে লেগেছে, আমি তাকে খাইয়ে আনছি। কিন্তু সেই মহিলা একইভাবে ট্রেনের দরজার সামনে তার বাচ্চাটিকে দুলিয়ে যাচ্ছে। কিন্তু অরূপ বুঝতে পারছে না কিছু সময়ের মধ্যে এই কামরার রূপ পরিবর্তন হতে চলেছে। এটা অরূপ কল্পনাতেও ভাবেনি। সেই মহিলাটি বাচ্চাটিকে দুলাতে দুলাতে হঠাৎ হাত থেকে ছেড়ে দেয় এবং সেই বাচ্চাটি ট্রেনের থেকে পড়ে যায়। এবং এই দৃশ্য অরূপ দেখে বিভ্রান্তিকর এক চিৎকার করে বলে ওঠে, এটা কি করলেন আপনি? তার চিৎকারের সাথে সাথে তার স্বামী দরজার কাছে যায় এবং সেই মহিলাটি অর্ধস্পষ্টভাবে সমস্ত ঘটনাটা খুলে বলে। বাবু দরজা থেকে পড়ে গেছে, আমি তাকে তুলে নিয়ে আসছি। কিন্তু তার স্বামী তাকে আটকাতে যাবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই মহিলাটি এই কথা বলেই ট্রেন থেকে ঝাঁপ দেয়। এইসব কি হচ্ছে অরূপ কিছুই বুঝতে পারছে না। অরূপ শুধু হতভম্বের মতো সব কিছু দেখেই যাচ্ছে। এর পরবর্তী মুহূর্তে বিভ্রান্তিকরভাবেই সেই পুরুষটাও ট্রেন থেকে ঝাঁপ দেয়। অরূপ এবার পাগলের মতো সেই টিটির কাছে দৌড়ে যায়। স্যার স্যার, ট্রেনটা থামান। আপনার চোখের সামনেই তিনটি লোক ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। ট্রেনটা থামান। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনে থাকা সেই টিটিটা তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অরূপ এবার বাধ্য হয়ে ট্রেনের চেইনটা টান দেয়, কিন্তু ট্রেনটা থামে না। অরূপ এবার একটা জিনিস লক্ষ্য করে, 2-3 ঘন্টার মধ্যে ট্রেনটা একবারও আলোর সম্মুখে আসেনি। সাধারণত এই পথে গেলে 35 মিনিট পর পর একটা স্টেশন পাওয়া যায়। এবার তার মনে নানান জিনিস ঘুরপাক খেতে লাগলো। এটা আবার কোন ট্রেন? তারপর তার মনে হলো এই টাইমে কোনো ট্রেন শিয়ালদা থেকে বোলপুর যায় না। তাহলে এটা আবার কোন ট্রেন এবং সে কোন ট্রেনে চেপে বসলো? এই সমস্ত জিনিস তার মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। সে এবার গভীর চিন্তায় পড়ে যায়।
এবং কিছুটা ভয়ের সঞ্চার তার মনে হতে লাগলো। ট্রেনটার গতি প্রায় 200-র কাছাকাছি হবে। এবার সে বসে বসে শুধু ভাবছে এটা তার সাথে কি হচ্ছে। হঠাৎ ট্রেনের বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করলো এবং ট্রেনটা অনেক ভয়ঙ্কর সাইরেন দেয়। তার মনে হয় ট্রেনটা যেন হাওয়ায় ভাসছে। সে ভয়ে একটা সিটে গুটি মেরে বসে থাকে চুপ করে। আর এরপর এক্ষুনি তার চোখ খুলে আবারও একটা ছোট্ট বাচ্চার হাসির কিলকারিতে। সে চোখ খুলেই দেখতে পায় সেই মহিলা যে কিছুক্ষণ আগে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল, আর তার হাতে রয়েছে সেই ছোট্ট 2 মাসের বাচ্চাটা। এবার ট্রেনের বাতিগুলো স্থির হয়ে যায় এবং সে দেখতে পায় সেই মহিলাটির বিরক্তিকর মুখ। এবার সেই মহিলাটি তার দিকে তাকায় এক ভয়ঙ্কর দৃষ্টিতে। এবার সেই মহিলাটি তার দিকে তাকায় এক ভয়ঙ্কর দৃষ্টিতে আর তার কোলে থাকা সেই 2 মাসের বাচ্চাটা তার দিকে আঙ্গুল তুলে বলে ওঠে, ওটা খাবো। এবার ভেসে আসে তার সামনে তারা মা সন্তানের ভয়ঙ্কর চেহারা। হঠাৎ সেই মহিলাটার ধর থেকে মুন্ডুটা খসে পড়ে যায়, যেন কিছু দিয়ে তার মুন্ডুটা আগে থেকেই কাটা ছিল। আর নিচে পড়ে থাকা সেই মুন্ডুটা হঠাৎ বলতে শুরু করে, তুই আজ আমার খিদে মিটাবি। এই বলে মুন্ডুহীন দেহটা কোলে বাচ্চা নিয়ে এগিয়ে আসে তার দিকে। সে চিৎকার করে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর কোনো রাস্তা নেই এবং সে পালানোর কোনো রাস্তা না পেয়ে সেখানেই জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। পরদিন সকালবেলা সে নিজেকে আবিষ্কার করে শিয়ালদা স্টেশনে সে পড়ে রয়েছে। তারপর রেলকর্মীরা তাকে একটা রুমে নিয়ে বসায় এবং তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে কাল আপনার? কাল রাত্রিতে বাড়িতে যেতে পারেননি নাকি? তারপর অরূপ সমস্ত ঘটনা খুলে বলে। ও, তাহলে তুমিও সেই মহিলার শিকার হতে হতে বেঁচে গেলে। তখন অরূপ বলে উঠল, মানে? টিটি এবার বলতে শুরু করলেন, প্রায় 15 বছর আগে একজন মহিলা এই ট্রেনে করে যাচ্ছিলেন এবং উনি উনার বাচ্চাটাকে দরজার সামনে দুলাতে দুলাতে যাচ্ছিলেন এবং হঠাৎ করে বাচ্চাটা উনার হাত থেকে ফসকে পড়ে যায় এবং বাচ্চাটাকে ফিরিয়ে আনতে উনিও ট্রেন থেকে ঝাঁপ দেন এবং দেখতে না দেখতেই এক নিমিষে সেই পরিবারটা শেষ হয়ে যায়। এরপর থেকেই 9:40-এর ট্রেনে করে যারাই যায় তারাই সেই মহিলাটিকে দেখতে পায়। ওটা আসলে কোনো ট্রেনই নয়, ওটা তাদের ভ্রম। এই নিয়ে তুমি দ্বিতীয় ব্যক্তি যে সেই মহিলার হাত থেকে বেঁচে গেলে। টিটির মুখে এই সমস্ত কথা শুনে রূপকের শরীরের লোম শিউরে ওঠে। এরপর থেকে সে আর কোনোদিন 6টার ট্রেন মিস হলে সে আর বাড়ি ফিরে না। দরকার হয় সে অফিসেই থেকে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প বিরক্তিকর মুখ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।